কেউ যদি খুব বেশি অহংকার করে তাহলে কোনোদিন না কোনোদিন তার ধ্বংস ঠিকই চলে আসবে। তেমনি একটি রাজার অহংকার করার ফলে তার জীবনের সাথে কী কী ঘটে যায় সেই ঘটনাটি মুভিতে দেখানো হয়েছে। মুভিটির নাম বিউটি অ্যান্ড বেস্ট। মুভির প্রথমে আমরা একজন রাজাকে দেখতে পারি। সে তার মহলকে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখে আর তার মহলে খুব সুন্দর সুন্দর মহিলাদের নিয়ে নাচ গানের আয়োজন করে। একদিন রাতে খুব ঝড়ে ঝড় হয় আর সেই ঝড়ের কবল থেকে রক্ষা করার জন্য একজন বুড়ি তার মহলের মধ্যে ঢুকে পড়ে। সে ছিল বয়স্ক বুড়ি, তাই বাইরে থেকে তাকে সুন্দর দেখাচ্ছিল না। সেই বুড়ি নিজেকে মহিলা মনে করে রাজাকে একটি গোলাপ ফুল দেয় আর প্রিন্স বলে সে একজন বয়স্ক মহিলা, তাকে বাইরে থেকে একটুকু সুন্দর দেখাচ্ছিল না। এই জন্য প্রিন্স বুড়িকে নিয়ে মজা করতে শুরু করে, হাসতে শুরু করে আর বুড়ি অরতকে অপমান করতে করতে প্রিন্স তার গোলাপ ফুলকে ফেলে দেয়। তখন বুড়ি বলে সৌন্দর্য মানুষের কখনোই বাহির থেকে প্রকাশ পায় না, সৌন্দর্য প্রকাশ পায় মানুষের অন্তরে। কিন্তু রাজা তার কোনো কথাই শুনছিল না আর দেখতে দেখতে সেই বুড়ি একজন সুন্দর মহিলায় পরিবর্তন হয়ে যায়। আসলে ওই বুড়িটি ছিল একজন জাদুকর। সে বয়স্ক মহিলার রূপ ধরে সেই প্রিন্সের কাছে এসেছিল যাতে রাজাকে সে বুঝাতে পারে। তখন সেই জাদুকর বুঝতে পারে এই রাজার মনে কোনো রকম ভালোবাসাই নেই। এজন্য সেই ম্যাজিশিয়ান সেই রাজাকে জানোয়ার বানিয়ে দেয়। তখন রাজা সেই ম্যাজিশিয়ানকে অনেক রিকোয়েস্ট করে যাতে তাকে কোনো রকম জানোয়ার বানিয়ে না দেয়, কিন্তু ম্যাজিশিয়ান তার কোনো কথাই শোনে না। জাদুকরের এই ম্যাজিকের কারণে আস্তে আস্তে সবাই সেই রাজাকে ভুলতে শুরু করে। এদিকে আমরা জানতে পারি জাদুকর রাজাকে যে ফুলটি দিয়েছিল সেটি কোনো সাধারণ ফুল ছিল না, সেটি ছিল একটি জাদুকরি ফুল। আর সেই ফুল গ্রহণ না করার জন্য জাদুকর রাজাকে এরকম অভিশাপ দেয়। আর এই অভিশাপ তখনই শেষ হবে যখন এই গোলাপের শেষ পাপড়িটি পড়ার আগেই রাজার কারোর সাথে ভালোবাসা হবে এবং সেও রাজাকে ভালোবাসবে। আর যদি গোলাপের শেষ পাপড়িটি পড়ার আগে রাজার কারোর সাথে ভালোবাসা না হয় তাহলে রাজা আর কখনোই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে না, সে সারা জীবন জানোয়ারই থেকে যাবে। অনেক বছর পার হয়ে যায় কিন্তু সেই মহলে কেউ আসে না। এদিকে মহলের পাশেই একটি গ্রামে একটি মেয়েকে দেখতে পাই যার নাম হচ্ছে বেল। বেলের বই পুস্তক পড়তে খুবই ভালো লাগে আর বেলের পিতা একজন ডিজাইনার। আর ওই গ্রামে আরেকটি ছেলে থাকে যার নাম গেস্টন। গেস্টন বেলকে বিয়ে করতে চায় আর বেল গেস্টনকে বিয়ে করতে চায় না কারণ সে একজন অহংকারী মানুষ। আর গেস্টন বেলকে বিয়ে করে নিজের করে পাওয়ার জন্য অনেক চেষ্টাই করে কিন্তু তার কোনো কৌশলই কাজ করছিল না। একদিন বেলের বাবা এক রাস্তা দিয়ে যাচ্ছিল, যেখান দিয়ে যাচ্ছিল সেটি একটি জঙ্গল ছিল। আর যে রাস্তা দিয়ে যাচ্ছিল সেই রাস্তায় আগুন ধরে যায় আর ওইখানে আরেকটি রাস্তা ছিল। তখন বেলের বাবা সেই রাস্তা দিয়ে যায়। বেলের বাবা ঘোড়ায় করে যাচ্ছিল, তখনই সে জঙ্গলের বড় বড় হায়নার শব্দ শুনতে পায় আর হায়নাগুলো তার পিছু করে। তখন বেলের বাবা যান বাঁচানোর জন্য পলাতে পলাতে সেই জানোয়ারের প্রাসাদের সামনে চলে আসে। যখন বেলের বাবা প্রাসাদের মধ্যে প্রবেশ করে তখন সে কাউকে দেখতে পায় না, কিন্তু তার মনে হচ্ছিল এখানে কেউ থাকে, কারণ মোমবাতিগুলো জ্বলছিল এবং টেবিলে খাবার সাজানো ছিল। এত সুন্দর খাবার দেখে বেলের বাবা লোভ সামলাতে না পেরে খেতে শুরু করে। তখন বেলের বাবা একটি আজব জিনিস দেখে, ওখানে যে কাপটি ছিল সেটি বেলের বাবার সাথে কথা বলছিল। বেলের বাবা মনে করে তাকে ভয় দেখানোর জন্য চালাকি করছে আর বেলের বাবা বলে আমি তোমাকে দেখে ভয় করি না। এই বলে বেলের বাবা সেখান থেকে পালিয়ে যায়। এখন একটি জিনিস রহস্য থেকে যায় যে ওই কাপ কিভাবে কথা বলল। ওই মহলে যতগুলো জিনিস পড়ে আছিল এগুলো প্রথমে মানুষ ছিল, পরবর্তীতে ওই জাদুকরের অভিশাপের কারণে সবগুলো আসবাবপত্র বদলে গেছে। বেলের বাবা পালাতে পালাতে একটি ফুল বাগানে ঢুকে পড়ে আর সে সেখানে খুব সুন্দর সুন্দর ফুল দেখতে পায়। বেলের বাবা ভাবে বেল তার কাছে ফুল চেয়েছিল, তাই সে সেখান থেকে একটি ফুল ছিঁড়ে। আর তখনই সেই জানোয়ারটি চলে আসে, ফুল চুরির অপরাধে বেলের বাবাকে বন্দি বানিয়ে নেয়। কিন্তু বেলের বাবার ঘোড়াটি সেখান থেকে পালিয়ে সোজা তার বাড়িতে চলে আসে বেলের কাছে। বেল যখন দেখে ঘোড়া একলা একলা এসেছে, তার বাবা নেই, তখন বেল বুঝতে পারে যে তার বাবার কোনো বিপদ হয়েছে। বেল তখন তার বাবাকে খোঁজার জন্য সেই ঘোড়ার পিঠে উঠে বসে আর ঘোড়া তাকে সোজা মহলে নিয়ে যায়। আর সেই প্রাসাদেই তার বাবাকে বন্ধ করে রাখা হয়েছে। বেল যখন মহলের মধ্যে প্রবেশ করে তখন সে কাউকে দেখতে পায় না। বেল তখন জোরে জোরে আওয়াজ করতে শুরু করে কিন্তু তার আওয়াজের কোনো সাড়া পাচ্ছিল না। বেল কিছু আওয়াজ শুনতে পাচ্ছিল কিন্তু সেখানে কাউকে দেখতে পাচ্ছিল না। কিছুক্ষণের মধ্যেই বেল যেখানে তার বাবাকে বন্দি করে রেখেছে সেখানে পৌঁছে যায়। তখন বেলের বাবা বেলকে বলে তুমি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও, এই প্রাসাদের সমস্ত কিছুই জীবিত, যাতে এমন না হয় সে তোমাকে দেখে ফেলে। আমি তোমার জন্য ফুল ছিঁড়ি আর সে শাস্তিস্বরূপ আমাকে এখানে বন্দি করে দেয়। কিন্তু বেল ওখান থেকে যাওয়ার পূর্বে সেই জানোয়ারটি চলে আসে। বেল জানোয়ারকে দেখে খুব ভয় পায়, ঘাবড়ে যায়, কারণ বাহির থেকে তাকে একজন জানোয়ারই দেখা যায়। তাকে খুব ভয়ঙ্কর লাগছিল, কিন্তু বেল সেই জানোয়ারকে এটা বুঝতে দেয় না যে সে তাকে দেখে ভয় পাচ্ছে।
বেল চাচ্ছিল যে সে তার বাবার সাথে দেখা করুক, কিন্তু সেই জানোয়ারটি সেটি চাচ্ছিল না। তখন বেল সেই জানোয়ারকে বলে, তুমি একজন জালিম মানুষ, তুমি এই ছোট একটা বিষয় নিয়ে আমার বাবাকে কয়েদখানায় বন্দি করে রেখেছো কেন? উনি তো শুধু একটি ফুল ছিঁড়েছে, আর ফুল ছিঁড়তে আমি ওনাকে বলেছিলাম, তাই আমি আমার বাবার সাথে দেখা করব। তখন সেই জানোয়ার অর্থাৎ বেস্ট বেলকে বলে, এই দরজা একবার খুলে আবার বন্ধ হলে দুইবার আর কখনোই খুলবে না। এটি বলার পর বেস্ট দরজাটি খুলে দেয়, আর তখনই বেল দৌড়ে সে দরজার মধ্যে প্রবেশ করে এবং তার বাবার সাথে মিলে। তখন সে তার বাবাকে সেখান থেকে বের করে দেয় এবং দরজাটি লাগিয়ে দেয়। এখন ওই দরজাটি বেস্ট অর্থাৎ এই জানোয়ারটি ছাড়া আর কেউ খুলতে পারবে না। এখন বেলের বাবার জায়গায় বেল এখানে বন্দী হয়ে আছে, আর বেস্ট তার বাবাকে নিয়ে বাহিরে ছেড়ে দিয়ে আসে। এখন বেল ওই কারাগারে বন্ধ হয়ে থাকে। একদিন বেস্ট যখন ওই কারাগারে ছিল না, তখন ঘড়ি আর ক্যান্ডেল স্ট্যান্ড তার সাথে কথা বলতে শুরু করে। ওই ঘড়ি আর ক্যান্ডেল স্ট্যান্ড মানুষ ছিল, কিন্তু জাদুকরের অভিশাপের ফলে তারা এরকম হয়ে গিয়েছে। কিন্তু তারা মানুষের মতো কথা বলতে পারে, শুনতে পারে এবং চলতেও পারে। তখন ঘড়ি আর এই ক্যান্ডেল স্ট্যান্ড দরজাটি খুলে দেয় আর বেলকে বলে তার সাথে সাথে আসার জন্য, আর তারা বেলকে থাকার জন্য একটি আলাদা রুম দেয়। তখন তারা ভাবে বেলই সেই মেয়ে হতে পারে যে তাদেরকে এই অভিশাপ থেকে মুক্ত করতে পারবে। তখন এই ঘড়ি বেলকে থাকার জন্য একটি রুম দেয়। এই কথা যখন বেস্ট জানতে পারে তখন সে খুব রেগে যায়, আর ঘড়ি আর ক্যান্ডেল স্ট্যান্ডকে খুব বকাবকি করতে থাকে। তখন ঘড়ি আর ক্যান্ডেল স্ট্যান্ড বলে, এই সেই মেয়ে হতে পারে যে আমাদেরকে এই অভিশাপ থেকে মুক্ত করতে পারবে, তাই তোমাকে সেই মেয়ের কাছে যেতে হবে, তাকে ইমপ্রেস করতে হবে আর তাকে ভালোবাসতে হবে। তখন তারা বলে, তুমি বেলের কাছে যাও, বেলকে খাবার জন্য নিমন্ত্রণ করো। তখন বেস্ট বলে, তোমরা কি পাগল হয়ে গেছো যে আমি এক চোরের মেয়েকে খাবার জন্য দাওয়াত করব, তার সাথে বসে খাবার খাবো? এটা কোনোদিনই সম্ভব হবে না। যখন তার আশেপাশের সমস্ত লোক তাকে রিকোয়েস্ট করে তখন সে মেনে যায়, কারণ বেস্টের ভুলের কারণেই তারা সবাই এরকম অভিশপ্ত হয়ে যায়। তারপর বেস্ট বেলের কাছে যায়, তখন বলে, তুমি আমার সাথে খাবার খাবে, এটা কোনো রিকোয়েস্ট মনে করো না। তখন বেস্ট বেলকে বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? তুমি আমার বাবাকে বন্ধ করে রেখেছিলে এবং আমাকে বন্ধ করে রেখেছিলে, এখন এসেছো আমাকে খাবারের জন্য নিমন্ত্রণ করতে? তখন বেস্ট জোরে জোরে দরজায় আঘাত করে আর বলে, যা কিছু হয়ে যাক, তুমি আমার সাথে খাবার খাবে। বেল বলে, আমি না খেয়ে মরে যাবো, তাও তোমার সাথে খাবার খাবো না। বেস্ট তখন বলে, ঠিক আছে, আমি তোমার এই ইচ্ছা পূরণ করব, তোমাকে আর কেউ খাবার দেবে না, তুমি না খেয়েই মরবে। এরপরেও যখন বেল দরজা না খোলে তখন বেস্ট সেখান থেকে চলে যায়। বেল যেভাবে বেস্টের কথার উত্তর দিয়েছে তাতে ঘড়ি, ক্যান্ডেল স্ট্যান্ড আরও অনেকেই শিওর হয়ে যায় যে এটি সেই মেয়ে যে আমাদেরকে এই সকল অভিশাপ থেকে মুক্ত করতে পারবে। এরপর আমরা দেখতে পাই বেস্ট সেই গোলাপ ফুলের কাছে যায়, আর সে দেখতে পায় গোলাপ ফুলের বেশ কয়েকটি পাপড়ি পড়ে গিয়েছে। আর এটি সেই গোলাপ ফুল যেই গোলাপ ফুলের সবগুলো পাপড়ি পড়ে গেলে বেস্ট সারা জীবন জানুয়ারি থেকে যাবে, আর যতগুলো অভিশপ্ত মানুষ ছিল সবগুলোই সেরকমভাবেই থেকে যাবে। বেস্ট তখন দেখে ফুলটিতে আর কিছু পাপড়ি অবশিষ্ট আছে। এরপরে আমরা দেখতে পাই বেলের বাবাকে, সে তার গ্রামে ফিরে আসে। গ্রামে ফিরে এসে সব লোককে সে বলতে চায় তার মেয়ে খুব বিপদে আছে, আর বলে জঙ্গলের পাশে একটি মহল আছে, সেখানে আমার মেয়েকে একটি জানোয়ার আটকে রেখেছে। কিন্তু কেউ বেলের বাবার কথা বিশ্বাস করে না, সবাই এটি তার মন গড়া কাহিনী মনে করে। তখন গেস্টন যে বেলকে বিয়ে করতে চায়, সে তার বাবাকে ইমপ্রেস করার জন্য সে বলে, আমি তোমার কথায় বিশ্বাস করি, আর বলে আমি তোমার সাথে যাব, তোমার মেয়েকে বাঁচিয়ে নিয়ে আসবো। তখন গেস্টন আর তার সঙ্গীরা সেই মহলের উদ্দেশ্যে রওনা করে। কিছু দূর যাওয়ার পরে বেলের বাবা যে রাস্তা দিয়ে প্রাসাদে গিয়েছিল সেটি আর খুঁজে পায় না। তখন গেস্টনের বেলের বাবার উপর খুব রাগ হয়। তখন গেস্টন বেলের বাবাকে বলে, তোমার মাথা খারাপ হয়ে গেছে, কোনো রকম জানোয়ার হয় না, আমি তোমার মেয়েকে ভালোবাসি আর তাকেই বিয়ে করব। তখন বেলের বাবা বলে, তোমার এই ইচ্ছা কখনোই পূরণ হবে না। এই কথা শোনার পর গেস্টনের খুব রাগ হয় আর সে বেলের বাবাকে মারে। তারপর তার হাত পা বেঁধে একটি বড় গাছের গুঁড়ির নিচে রেখে আসে যাতে সে মারা যায়, কারণ সেই জঙ্গলে নেকড়েরা বাস করত। তখন আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম আগাথা, আর সে বেলের বাবার জান বাঁচিয়ে দেয় আর তাকে মুক্ত করে দেয়। একদিন বেল সেই গোলাপ ফুলের কাছে যায়, আর সে গোলাপ ফুলকে যখনই স্পর্শ করবে তখনই সেখানে বেস্ট চলে আসে। তখন বেস্ট বেলকে বলে, তুমি কি করতে যাচ্ছিলে, এখানে আমাদের সবাইকে মারতে যাচ্ছিলে। এটি বলে বেস্ট বেলকে বকাবকি করতে শুরু করে, আর সেখান থেকে বেল কাঁদতে কাঁদতে চলে যায়। ঘোড়ার উপর বসে বেল যখন জঙ্গল পার করছিল তখন তার সামনে অনেকগুলো নেকড়ে এসে তাকে ঘিরে ফেলে, আর নেকড়েরা তাকে হামলা করার জন্য উঠে পড়ে লাগে। আর যখনই হামলা করবে তখনই সেখানে বেস্ট চলে আসে। বেস্ট তখন সেই নেকড়েদের সাথে প্রচণ্ড লড়াই করে এবং সবাইকেই মারে, কিন্তু এই মারামারি করতে করতে বেস্টও অনেকটা জখম হয়ে যায়। যখন বেল আবার ঘোড়ার উপর উঠতে চায় তখন সে বেস্টকে দেখতে পায় বেস্ট মাটিতে পড়ে যাচ্ছে।
কারণ সে প্রচণ্ড আঘাতপ্রাপ্ত ছিল। আর বেলের কারণে বেস্টের এই অবস্থার কারণে বেলের বেস্টের প্রতি মায়া হয়, আর সে তাকে বলে আমি তোমাকে তুলতে পারবো না, তুমি নিজেই উঠে ঘোড়ার উপর বসো। অনেক মনোবল খাটিয়ে বেস্ট তখন ঘোড়ার উপর উঠে বসে, আর বেল তখন তাকে সেই প্রাসাদে নিয়ে যায়। বেল আবার সেই মহলে যায়। এটি দেখে মহলের সমস্ত আসবাবপত্র যারা পূর্বে মানুষ ছিল তারা খুব খুশি হয়, কারণ তারা চাচ্ছিল বেল এখানেই থাক আর তার বেস্টের সাথে ভালোবাসা হয়ে যাক। এই অভিশপ্ত মানুষরা তখন বেলকে গল্প বলে, কিন্তু কেউ তাকে এই সকল পুরো ঘটনা বলে না, শুধু এটা বলে যে ওই গোলাপের শেষ পাপড়ি পড়ে গেলে আমরা সবাই এরকমই থাকবো, কেউ আর মানুষ হতে পারবো না, আর বেস্টও সারা জীবন এরকমই থেকে যাবে। বেল বেস্টকে ব্যান্ডেজ করে দিয়ে সে একটি গল্প পড়ছিল, কারণ বেল বই পড়তে ভালোবাসে। এই সকল কথা শোনার পর বেস্ট বেলকে তার লাইব্রেরিতে নিয়ে যায়। সেটি অনেক বড় ছিল আর সেখানে অনেক বই ছিল। এত পরিমাণ বই একসাথে দেখে বেল কিছুটা নার্ভাস হয়ে যায়, আর সে অনেক খুশিও হয়, কারণ তার গ্রামে পড়ার জন্য সে বেশি বই পাচ্ছিল না, আর এখানে তো অনেক বই আছে। তখন বেস্ট বেলকে বলে তুমি যদি চাও তাহলে এখানেই থাকতে পারো। এই কথা শোনার পর বেল অনেক খুশি হয়, আর বেস্ট আর বেল একসাথে অনেক সময় পার করতে শুরু করে। তারা এক দুইজনের খুব কাছে আসতে শুরু করে, তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায় এবং তারা একসাথে খাবারও খেতে শুরু করে। বেস্ট বেলকে গান গেয়েও শোনায়। একদিন বেস্ট বেলকে একটি বই দেখায়, যেটি ছিল জাদুর বই। আর বেস্ট বলে এই বইটি আমাকে একজন জাদুকর দিয়েছে, আর এই বই দিয়ে আমরা জীবনে যে কোনো সময় যেতে পারবো। আমরা চাইলে ফিউচার টাইমেও যেতে পারবো, চাইলে পাস্ট টাইমেও যেতে পারবো। আর বেল ওই টাইমে যেতে চায় যখন তার মার সাথে শেষবার দেখা হয়। বেল যখন ওই সময়ে পৌঁছায় তখন সে জানতে পারে তার মার এক ধরনের ইনফেকশন হয়েছিল, আর তার মা তার বাবাকে বলছিল যে তুমি বেলকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যাও, যাতে আমার এই ইনফেকশন আমার মেয়ের গায়েও না ছড়িয়ে পড়ে। এটি জানার পর বেল খুব দুঃখ পায়, কারণ এটি সে জানতো না। তারপরে সে আবার প্রেজেন্ট টাইমে ফিরে আসে। একদিন ক্যান্ডেল স্ট্যান্ড বেস্টকে বলে তুমি যে বেলকে ভালোবাসো এটি প্রকাশ করে দাও। তখন বেস্ট বলে বেল কখনোই এটা মেনে নেবে না। তখন ক্যান্ডেল স্ট্যান্ড বেস্টকে মানানোর জন্য খুব চেষ্টা করে, আর সাথীরাও বেস্টকে অনেক বুঝিয়ে তাকে মানিয়ে নেয়। প্রথমে তারা বেস্টকে সাজিয়ে দেয়, পরে বেলকে সাজিয়ে দেয়। ডান্স করা বেল খুব পছন্দ করে, তাই বেস্ট আর বেল একসাথে ডান্স করে। এদিকে আমরা দেখতে পাই বেলের বাবা তার গ্রামে ফিরে আসে, আর গ্রামের সবাইকে বলে গেস্টন আমাকে বেঁধে গাছের নিচে ফেলে এসেছিল যাতে হায়নারা আমাকে খেয়ে ফেলে। তখন বেলের বাবার সাথে আঘাতও ছিল, কিন্তু গেস্টন এই বিষয়টি স্বীকার করে না। তখন গেস্টন বলে সে পাগল হয়ে গিয়েছে, সে মিথ্যা কথা বলছে, তার উপর শয়তানে ভর করেছে। আর গেস্টন আগাথাকে দেখিয়ে বলে এর কথা বিশ্বাস করা যায় না, কারণ একে তো বেশ কিছুদিন আগে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে। আর তার সাথে গেস্টনের সাথীরাও মিথ্যা কথা বলে, তারা বলে যে গেস্টন যা বলছে তাই ঠিক। এই জন্য গ্রামবাসীরা সবাই গেস্টনের কথায় বিশ্বাস করে নেয়। গ্রামবাসীরা এটা মনে করে যে বেলের বাবা পাগল হয়ে গিয়েছে, আর তার সাথে সাথে শয়তানও তার উপর ভর করেছে। আর এদিকে আমরা দেখতে পাই বেল আর বেস্ট তখন প্রাসাদে ডান্স করছিল। তখন বেল বেস্টকে বলে আজকে আমার খুব ভালো লাগছে, আর বলে আমার বাবা আমাকে নাচতে শিখিয়েছে। তখন বেস্ট বলে তুমি কি তোমার বাবাকে দেখতে চাও? তখন বেল বলে হ্যাঁ আমি তাকে দেখতে চাই। তখন বেস্ট একটি জাদুকরি আয়না নিয়ে আসে, আর বলে এখানে তুমি যাকে চাও তাকেই দেখতে পারো। তখন বেল ওই আয়নায় তার বাবাকে দেখে, আর দেখে গ্রামবাসী তার বাবাকে অনেক নির্যাতন করছে। এটা দেখার পর বেল খুব নার্ভাস হয়ে যায়। তখন বেস্ট বেলকে বলে তোমার বাবার এখন তোমাকে দরকার, তুমি তাড়াতাড়ি তোমার বাবার কাছে যাও। আর সাথে সাথে বেস্ট বেলকে এই জাদুকরি আয়নাটাও দিয়ে দেয়, আর বলে যখনই আমার এই কুৎসিত চেহারা তোমার মনে হবে তখনই তুমি এই আয়নাতে আমাকে দেখতে পাবে। তখন বেল তার বাবাকে বাঁচাতে চলে যায়, আর বেস্ট তখন সেই মহলে একলা পড়ে থাকে। তখন বেস্ট বেলকে খুব মিস করে, কারণ সে বেলকে ভালোবাসে। যেহেতু বেল এখান থেকে চলে গিয়েছে তাই তাদের অভিশাপ এরকমই থাকবে। এটি শোনার পর বেস্ট আর তার সঙ্গীরা অনেক নার্ভাস হয়ে পড়ে। বেল তখন গ্রামে পৌঁছে যায়, আর সে দেখতে পায় তার বাবাকে সবাই বন্দি করে রেখেছে। তখন বেল গ্রামবাসীকে বলে আমার বাবা যা বলেছে সব ঠিক, জঙ্গলের মধ্যে একটি মহল আছে, সেখানে একটি জানোয়ার অর্থাৎ বেস্ট আছে, কিন্তু গ্রামের কোনো লোকই তার কথা বিশ্বাস করে না। তখন বেল সেই জাদুকরি আয়নায় বেস্টের চেহারা দেখায়। আয়নাতে বেস্টের চেহারা দেখে গ্রামবাসীরা সবাই ভয় পেয়ে যায়। তখন বেল গ্রামবাসীদের বলে তোমাদের একে ভয় পাওয়ার দরকার নেই, কারণ এ খুব ভালো মনের একজন মানুষ। বেলের এই সকল কথা শোনার পর গেস্টন বুঝতে পারে যে সে বেস্টকে ভালোবাসতে শুরু করেছে। তখন গেস্টন গ্রামবাসীকে বেলের প্রতি উস্কিয়ে দিতে চায়, আর বলে বেলকে কালো জাদু করা হয়েছে, তাই বেলকে তার বাবার সাথে বন্দি করে রাখো। আর গেস্টন গ্রামবাসীদের বলে যে আমরা সবাই মিলে সেই প্যালেসে গিয়ে সেই ভয়ানক জানোয়ারটিকে মেরে ফেলবো।
তা না হলে সে আমাদের গ্রামে চলে আসবে আর আমাদের সবাইকে মেরে দিবে, আমাদের গ্রামকে শ্মশান বানিয়ে দিবে। গ্রামবাসীরা সবাই গেস্টনের কথা বিশ্বাস করে আর তারা সবাই মিলে সেই মহলের দিকে যাত্রা শুরু করে। যখনই গ্রামবাসীরা বেস্টকে মারার জন্য সেই মহলের মধ্যে প্রবেশ করে, তখনই মহলের সমস্ত আসবাবপত্র গ্রামবাসীকে মারতে শুরু করে। গ্রামবাসীরা বুঝতেই পারে না যে তাদের সাথে কি হচ্ছে, কারণ সেগুলো কোনো মানুষ ছিল না, সেগুলো ছিল আসবাবপত্র। এদিকে আমরা দেখতে পাই গেস্টন বেলের পিছে চলে আসে। বেস্টন খুব উদাস হয়ে থাকে, কারণ বেলের যাওয়ার পরে আর তার কিছুই ভালো লাগে না। তখন গেস্টন বেস্টকে বলে, তুমি কি ভাবো বেল তোমাকে ভালোবাসে? সে তোমাকে মারার জন্য সমস্ত গ্রামবাসীকে এখানে নিয়ে এসেছে। এটি বলার পরই সে বেস্টকে গুলি করে আর বেস্ট তখনই নিচে পড়ে যায়। পড়ার সময় বেস্ট একটি পিলার ধরে ফেলে। গেস্টন যখন বেস্টকে আরেকটি গুলি করতে চায় তখন সেখানে বেল চলে আসে আর সে গেস্টনের হাত ধরে ফেলে। তখনই গেস্টন পা পিছলে নিচে পড়ে যায় আর বেল তখন চিৎকার করে বেস্টকে বলে, আমি গ্রামবাসীকে অনেক আটকানোর চেষ্টা করেছি কিন্তু তারা আমার কোনো কথাই শুনেনি। বেলকে সেখানে দেখে বেস্টের মনে এক ধরনের হিম্মত জাগে, তাই সে গেস্টনের সাথে মোকাবেলা করতে চায়। আর তখনই বেস্ট গেস্টনের কাছে চলে যায় আর তাকে ধরে ফেলে। যখন বেস্ট গেস্টনের গলা ধরে নিচে ফেলে দিবে তখন গেস্টন বেলকে প্রচুর রিকোয়েস্ট করে তাকে ছেড়ে দেওয়ার জন্য। তখন বেস্ট বলে, আমি কোনো জানোয়ার নই, আমি তোমাকে ছেড়ে দিলাম, আর বলে এখান থেকে চলে যাও। তখন গেস্টন সেখান থেকে চলে যায়। বেস্ট যখন বেলের কাছে আসে তখন গেস্টন পিছন থেকে বেস্টকে গুলি করে। বেস্ট তখন নিচে পড়ে যায় আর গেস্টন যে জায়গায় দাঁড়িয়ে গুলি করে সেটা ভেঙে সে নিচে পড়ে যায়। এত উঁচু থেকে পড়ার জন্য সে মারা যায়। বেস্টের অবস্থা খুব খারাপ হয়ে যায় কারণ তাকে গুলি করা হয়েছে। তখন বেল বেস্টকে বলে, আমি তোমাকে মরতে দেব না, আমি সব সময় তোমার পাশে থাকব। তখনই আমরা দেখতে পাই সেই গোলাপ ফুলের শেষ পাপড়িটিও পড়ে যায়। আর যখনই সেই পাপড়িটা পড়ে যায় তখনই বেস্ট চুপ হয়ে যায় আর সেখানে যতগুলো বেস্টের সাথে ছিল সবাই তখন চুপ হয়ে যায়। বেস্টের মৃত্যু দেখে বেল খুব কষ্ট পায় আর সে তার ভালোবাসা প্রকাশ করে দেয়। তখন বেল বেস্টকে বলে, আমি তোমাকে খুব ভালোবাসি। তখনই সেখানে আগাথা চলে আসে। আগাথা আর কেউ নয়, আগাথা ছিল সেই জাদুকর। তখন সে দেখতে পায় বেস্ট কোনো মেয়েকে ভালোবেসেছে আর সে মেয়েও বেস্টকে ভালোবেসেছে, তার মানে বেস্টের সেই অভিশাপ শেষ হয়ে গিয়েছে। তখন দেখতে দেখতে বেস্টের চারদিকে আলো চমকাতে শুরু করে আর তখনই বেস্ট একজন খুব সুন্দর রাজার মতো দেখতে হয়ে যায়। এটা দেখে বেল খুব খুশি হয়ে যায় আর দুজন দুজনকে এই অবস্থায় দেখে তারাও খুব খুশি হয়। আর তখনই দুজন দুজনের কাছে আসে এবং দুজন দুজনকে কিস করে আর মহলের যতগুলো আসবাবপত্র ছিল সব আবার পূর্বের অবস্থায় ফিরে যায়, অর্থাৎ তার আসল রূপ, অর্থাৎ সবাই মানুষ হয়ে যায়। তখন ওই সকল লোক খুব খুশি ছিল আর তখন বেল আর প্রিন্স ডান্স করছিল। এখানেই মুভিটি শেষ হয়ে যায়। মুভির গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন আর এরকম নতুন নতুন মুভির গল্প শুনতে এখনই আমার চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।